যেখানে প্রভু শাশ্বত লীলার প্রকাশ, রাধাময় বৃন্দাবনে আজও রাধারীর অবস্থান রয়েছে। প্রথম যখন মানসরোবরে যাই, অত্যন্ত আগ্রহভাবে কোথায় রাধারানী আছেন, কিশোরী আছেন, পরিবেশন করছি, জানিয়ে দিই আজও রাধারানী আছেন, আজও মানসরোবরে রাধারানী আছেন, রাধারানী চরণ দুটি মালা তারা পরা। আজ মানসরোবরে রাধারানী আছেন, রাধারানী চরণ দুটি নানা যারা মান করেছে, মান করেছে
শুভাঙ্গী শ্রীমতী রাধা। কৃষ্ণের আরাধ্য দেবী রাধা নিবেদে বলেন কৃষ্ণ সমারাধৃতি যা রাধা, যিনি কৃষ্ণের সৌম্য প্রার্থনা, যার স্বয়ং সম্পূর্ণ জাগরণী প্রভু ইচ্ছা করতে ছাড়া কোনো কাজ নেই। প্রভু সুবিধান ছাড়া যারা আর অন্য কোনো কৃত্য নাই, তিনি হচ্ছেন ঈশ্বর। তার সবটাই শৃঙ্গারটাও প্রভু সুখের জন্য, তিনি নিজের সুখের জন্য শৃঙ্গার করেন। তাই কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, তাহা ঈশ্বর। গোবিন্দ সর্বকান্তা শিরোমণি, গোবিন্দের আনন্দারই শক্তি হচ্ছে। তাই বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ। গৌরী বৈষ্ণব এবং কৃষ্ণের উপাসক না, তারা রাধা সম্মিলিত কৃষ্ণের উপাসক। তাই ভগবান কৃষ্ণের কৃষ্ণ উপাসক শ্রীমতী ঠাকুর তার গীতিতে বললেন রাধা বিরহিত মাধব নয়, কেবল মাধব ভূতবেশ জ্ঞানী, রাধা নাই করণী তা পরশু, চিত্তে ইচ্ছুষি যদি ব্রজর সরল। গৌরী বৈষ্ণবগণ রাধা সম্মিলিত কৃষ্ণ উপাসক, রাধা ভজন কৃষ্ণ ভজন তপ অকারণ হয়ে গেল। কৃষ্ণ ভজন ঈশ্বর হইল পরিপূর্ণ প্রাপ্তি হবে না যদি আশ্রয় বিগ্রহের আনুগত্য যদি কৃষ্ণ ভজন না হয়। মূল আশ্রয় বিগ্রহ হচ্ছেন কৃষ্ণকে আল্লাহ তাতে নাম ভাবে কৃষ্ণের বিচারে কাছে পূর্ণ আনন্দ রসস্বরূপ ফলে কহে আমার হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিতে হয়েছে। কৃষ্ণ চিন্তা করছে কৃষ্ণের বিচার যে আমি তো পূর্ণানন্দ স্বরূপ, আমি তো आम का धारा, आम अपने को आनंदमय को होने से आम मिलेगा। आनंदमय जानलेই आनंद হয়ে যাচ্ছে, আনন্দিত হচ্ছে। সেই প্রভু পূর্ণ আনন্দময় বিগ্রহ, পূর্ণ জ্ঞানময় বিগ্রহ, পূর্ণ রসময়। তা আমার হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দিত হয়েছে সঞ্জয়। কৃষ্ণ বলছেন আমার হইতে যার হয় শত শত গুণ, সেই জন্য আল্লাহ দিতে পারে মোর মন। আমার হইতে গুণী বড় জগতে অসম্ভব, এখনই রাধা তাহা করবেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নারদ কে বললেন, নারদ সত্যম 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 বিনা রাধা প্রসাদে নম প্রসাদ, বিনা রাধা প্রসাদ। আমার প্রসাদ তখনই হবে যদি আশ্রয় বিগ্রহের প্রসাদ, যদি শ্রীমতী রাধারানীর প্রসাদ হয়, রাধারানীর কৃপা দিয়ে আমার কৃপা হয়। তাই নতুন ঠাকুরমশাই তিনি মহাকৃষ্ণের উৎকৃষ্ট পাঠ তার কীর্তনে গিয়েছেন, তার গীতিতে গিয়েছেন যে কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণ চরণ। আপনারা লক্ষ্য করবেন কতগুলো আকারের উপর আকার বাহ্যিক ক্রিয়াকলাপ নিয়ে মাতারা হবেন না, ভজনের দিকে দৃষ্টি দেবেন।
कृष्ण नाम गाने भाई राधिका चरण भाई कृष्ण की भाई कृष्ण कृष्ण जमी संगे मुलाकात है कृष्ण की बात गुरु के पास राधा जम राधा कृष्ण जम के पास राधा नाम गाने कृष्ण चंद्र राधा जी की पास राधा कृष्ण जम श्री गुरुपाद तुम्हें की पास गुरु प्राण बंधु कृष्ण को তাই রাধা নাম গান গুরুপাদ প্রভুপাদের আমার পরম মন্দিরে একটা কথা বলতেন প্রভুপাদ হরিগুরু বৈষ্ণব কিভাবে এক লাইনে আছে গুরু মধ্যখানে আছেন হরিবস্তুকে ভর বস্তুকে এবং বৈষ্ণবগণকে প্রণীত করে আপনারা যদি গুরুপাদ বন্ধুকে বাদ দিয়ে যদি ভগবানকে ধরতে যান যদি হরিবস্তুকে ধরতে যান ফসকে ভগবান ধরা দেবেন না যদি গুরুকে বাদ দিয়ে যদি বৈষ্ণবগণকে ধরতে যান বৈষ্ণবদের কি বাদ হবে ফসকে যিনি হরিবস্তুকে এবং বৈষ্ণবগণকে প্রণীত করে আছেন যে গুরুপাদ বন্ধুকে যদি ধরেন তাহলে ভগবানের কৃপা পাবে বৈষ্ণবদেরও কৃপা পাবে তাই ওই মায়াপুরে গুড়গুড়ে খাল আছে গুড়গুড়ে খাল দেখে তো প্রভুপাদ বলতেন প্রভুপাদ আছেন আমি আছি একজন বয়স্ক সন্ন্যাসী আছে প্রাত ভ্রমণে গিয়েছেন প্রভুপাদ গুড়গুড়ে খালে গেছে প্রভুপাদ যাবে সরস্বতী করিয়া জগন্নাথকে সরস্বতী জ্ঞান তো এই গুড়গুড়ে খালের কাছে যেই গেছেন উনি মেঘ গাছ গুরু গুরু ধ্বনি দেখছেন তো মেঘ গাছ গুরু গুরু ধ্বনি হচ্ছে এই গুরু গুরু ধ্বনি হচ্ছে কৃপাবাদী বর্ষ হৃদয় যদি মাভই তবে গুরুপাদ ব্রহ্মের গৌরবধ্বনিতে যদি ভূষিত হয় গুরুপাদ ব্রহ্মের মহিমা কীর্তনে যদি ভূষিত হয় গুরুপাদ ব্রহ্মের স্মরণ যদি ভূষিত হয় তাহলে কৃপাবাদী কৃপা বর্ষণ হবে প্রভুর করুণা বর্ষিত হবে প্রভুর করুণাতে প্রভু সারা পাওয়া যাবে যথাসময় প্রভু দর্শন পাবে গতকাল আলোচনা হচ্ছিল যে আমার যদি কংসের মতো চিত্রবৃত্তি হয় যদি দুর্যোধনের মতো চিত্রবৃত্তি হয় প্রভুর সামনে দাঁড়ালে প্রভু সুখ হবে না আমাকে প্রভুজির হতে হবে এই জন্য হরিনাম করব সম্বন্ধ বোধের সঙ্গে কৃষ্ণ শ্রী সঙ্গে কংসের সম্বন্ধ বোধ ছিল না তাই প্রভুকে দেখেও চিনতে পারলেন না সাক্ষাৎ মৃত্যু দেখেছিল যে যেরকম মেন্টালিটি যার যেরকম আধার সে সেইভাবে প্রভুকে দেখছে প্রভু যখন রামমঞ্চে ঢুকছেন ওই কংসকে করেছিল রামমঞ্চ প্রভুকে মারবার জন্য কৃষ্ণকে মারবার জন্য বহু প্রচেষ্টা কৃষ্ণকে মরবস্তু নিয়ে মারবে সব ভুলে প্রথমে কি বলবো হাতিটা ছিল ওকে আগে আগে ভোগা মাত্র দাঁতটা যাতে ঢুকিয়ে দেয় তো প্রভুকে মরবস্তু নিয়ে এই মাথাটা নিচু করে যে ঢোকাতে আসছে কৃষ্ণ করলেন দুটো দাঁত ধরে ছিঁড়ে দিলেন আর উল্টে পড়ে ঠিক পটানো উল্টো জলে ছিঁড়েই চলে ভাসি যায় যখন বানের জল যখন ঢোকে পাঁচগুলো পাউচ বেড়ে যায় লাফিয়ে চলে উল্টো জলে মছলি চলে কোথায় আছে ভাসি যায় বদলে ছোট্ট একটা প্রাণী মাছ জলের বিপরীত দিকে লাফিয়ে চলে কিন্তু ভাসি যায় বদলে গজরা যত বড় শক্তিশালী হাতি ভেসে চলে
আবার যখন কৃষ্ণকে মারবার জন্য কোলে আসছি, কোলে হচ্ছি, ধরলেন দুটো দাঁত দিয়ে একদম তুলে দিল, ওই দাঁতের প্রহারই শেষ। তো যাই হোক, যে কথা বলছিলাম, এখন প্রভুকে আমরা প্রভুকে বরণ করবো, রঘুকে বরণ করবো, পার্বতীকে বরণ করবো, সম্বন্ধ জ্ঞানের সঙ্গে আমরা প্রভুর নাম হরিনাম যে পরম মধুর, পরম মঙ্গলময়, পরম শান্তিপ্রদ, পরম আনন্দময়, এটা যথাসময় বুঝতে। এখন আমরা কৃপা ভিক্ষামুখী লীলাতে কোনো অভ্যাস হলো, দুঃখেন্দ্র বৈরাগের নির্যাতে এই প্রথম অভ্যাস হলো হরিনামের অভ্যাস। কিশোরীজি সর্বক্ষণ মুখে হরিনাম, সবসময় প্রভুর নাম। কিশোরীজির উপচারিত নাম হল মহামন্ত্র হরে কৃষ্ণ নাম। ইষ্ট দেখুন সকলেই আমাদের হৃদয়ে রয়েছে। মহাপ্রভু নাম ভজনের যে প্রসিডিওর, নাম ভজনের যে প্রণালী, সেটা জানি। সতী মাতাকে উপযুক্ত করে মনে চিন্তা কৃষ্ণ মাতা আমাকে বলো, মনে মনে হৃদয়ে ভগবানের চিন্তা প্রকারে এই মাতু কৃষ্ণ বিনু আর মাগো কিছু নাহি চাই, হরে কৃষ্ণ মহামন্ত্র রাধা ভাবি ভারত বন্ধু। কি করে প্রভুকে ডাকতে হয়, কি করে প্রভুর ভজনা করতে হয়, সাধু বা কষ্ট করে জীবের লাগিয়া, সাধু গুরু রূপে কৃষ্ণ আইল মাগিয়া, কৃষ্ণই গৌরাঙ্গকে প্রবৃত্ত হইল। পঞ্চদশ শতাব্দীতে 1486 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি মিশ্র তোরা দেখবি যদি আলে, তোরা দেখবি যদি আলে, তোরা দেখবি